এটা হচ্ছে Vivo X80 Pro, ভিভোর স্পেশাল ক্যামেরা সিরিজের আরো এক সদস্য। আগের মডেলগুলির চেয়ে অনেক ভালো ক্যামেরা নিয়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছে। ফোনটি কি হতে পারে আপনার পরবর্তী ফোন, চলুন জেনে নেওয়া যাক। ফোনটির পেছনেই প্রথমে আপনার নজরে আসবে স্কোয়ার উইথ সার্কেল ক্যামেরা বাম্প। এটি আগের সংস্করণের চেয়ে অনেকটাই পরিবর্তিত হয়েছে। এই ক্যামেরা বাম্পটি ব্যাক প্যানেলের চেয়েও অনেকটাই মোটা। ফোনটির ব্যাক প্যানেলটিতে সিরামিক গ্লাসের সাথে কসমিক ব্ল্যাক কালার ব্যবহার করা হয়েছে, ফলে ফোনটির প্রিমিয়ামনেস ফুটে উঠেছে। ফোনটির অ্যালুমিনিয়াম ফ্রেমের সাথে 219 গ্রাম ওজন। হ্যান্ড গ্রিপও যথেষ্ট ভালো ছিল। ফোনটিতে ওয়াটার এবং ডাস্ট প্রতিরোধক হিসেবে IP68 এর সাপোর্ট রয়েছে, যা কিনা 1.5 মিটার পানির নিচে 30 মিনিট পর্যন্ত সার্ভাইভ করতে সক্ষম। ফোনটিতে 6.78 ইঞ্চ LPTO3 অ্যামোলেড স্ক্রিনের সাথে 120 হার্স রিফ্রেশ রেট QHD প্লাস রেজুলেশনের এই ডিসপ্লেটিতে ভিভোর কাস্টমাইজ ডিসপ্লে ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, ফলে এই মডেলের ডিসপ্লেটি আগের সংস্করণগুলির চেয়ে অনেকটাই উজ্জ্বল। ডিসপ্লেটির 517 ppi এর সাথে 10 বিট 1 বিলিয়ন কালার HDR10 প্লাস এর সাপোর্ট রয়েছে, যা মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্সকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে গেছে। ফোনটিতে 120 হার্জ রিফ্রেশ রেট থাকলেও মাল্টিমিডিয়া প্লের ক্ষেত্রে সেটি নির্দিষ্ট হার্জে কনভার্ট হচ্ছিল। কিন্তু যে সমস্ত হাই এন্ড গেমে 120 হার্জ রিফ্রেশ রেট সাপোর্ট করে, সেই গেমগুলিতে 120 হার্জই দেখতে পেয়েছি। ফোনটির ডিসপ্লে রেজুলেশনের কারণে মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স অনেক ভালো ছিল। কালার কন্ট্রাস্ট এবং ডিপ ব্ল্যাক লক্ষ্য করবেন। ফোনটির ব্রাইটনেস লেভেল দেখার মতো ছিল, যা প্রায় 1500 নিট পিক। ফোনটির অটো ব্রাইটনেস মোড দিনের আলোর জন্য ব্রাইটনেসের সাথে ডিসপ্লের কন্ট্রাস্টও বাড়িয়ে দেয়। ফোনটির ডিসপ্লের উপরে পাঞ্চ হোল সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। ফোনটিতে 3.5mm হেডফোন জ্যাক না থাকলেও 32 বিট অডিও কার্ডের সাথে স্টেরিও স্পিকার ব্যবহার করা হয়েছে। GSM এরিনায় ফোনটির স্পিকার টেস্টে ভেরি গুড স্কোর রয়েছে। ফোনটিতে নোটিস করার মতো বেস ক্যাপাসিটি এবং লো ফ্রিকোয়েন্সি দেখতে পেয়েছি। ফোনটিতে মাইক্রো এসডি কার্ড স্লট সাপোর্ট না থাকলেও UFS 3.1 512GB পর্যন্ত ম্যাক্সিমাম স্টোরেজের সাপোর্ট বিল্ট ইন রয়েছে। গ্লোবাল ভার্সনের এই মডেলটিতে ভিভোর ফ্যান্টাস 12 এর সাথে অ্যান্ড্রয়েড 12 এর ইন্টারফেস দেখতে পাবেন। ফোনটিতে আয়ার ব্লাস্টার সেন্সর থাকায় বাড়ির টিভি কিংবা এসি ফোনটির সাহায্যে ব্যবহার করতে পারবেন। ফোনটি দুটি ভার্সনে অ্যাভেলেবেল রয়েছে। গ্লোবাল ভার্সনের এই ফোনটিতে স্ন্যাপড্রাগন 8 Gen 1 প্রসেসর ব্যবহার করা হয়েছে, সাথে রয়েছে সর্বোচ্চ 12GB র্যাম। ফোনটির জিপিইউ হিসেবে রয়েছে Adreno 730, যা ফোনটির গেমিং এক্সপিরিয়েন্সকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। ফোনটিতে কোয়াড ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে। ফোনটিতে জাইস অপটিক্স জাইস টি-লেন্স কোটিং ব্যবহার করা হয়েছে। মেন ক্যামেরাটি 50 মেগাপিক্সেল f1.6 অ্যাপাচারের। ফোনটিতে 8 মেগাপিক্সেল f3.4 অ্যাপাচারের একটি নতুন সংস্করণের পেরিস্কোপিক লেন্স ব্যবহার করা হয়েছে, যার সাহায্যে ফোনটিতে 5x পর্যন্ত অপটিক্যাল জুম করতে পারবেন। ফোনটিতে 12 মেগাপিক্সেল f1.9 এর টেলিফটো লেন্সের সাথে 48 মেগাপিক্সেল f2.2 এর একটি আল্ট্রা ওয়াইড ক্যামেরা রয়েছে। প্রত্যেকটি ক্যামেরার সাথেই AI যুক্ত পাচ্ছেন, ফলে লো লাইট সিচুয়েশনে ফোনটি আরো ভালো ছবি তুলতে সক্ষম। ফোনটির সাথে আরো বেশ কিছু সেন্সর রয়েছে, যা ফটো এবং ভিডিও করার সময় আপনাকে অনেকভাবে সাপোর্ট দিবে। দিনের ঝকঝকে আলোতে মেন ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলো অনেক ডিটেলস এবং নয়েজ ফ্রি ছিল। ছবিগুলি অনেক শার্প এবং দুর্দান্ত ছিল। হোয়াইট ব্যালেন্স, কালার স্যাচুরেশন বাস্তবিক মনে হয়েছে। ডায়নামিক রেঞ্জের ক্ষেত্রেও আমরা বিষয়টি লক্ষ্য করেছি। ফোনটি দিয়ে তোলা পোর্ট্রেট ছবিগুলি অনেক ভালো পাচ্ছিলাম। সাবজেক্ট এবং ব্যাকগ্রাউন্ডের বুক এফেক্ট অনেক ভালো ছিল। 5x অপটিক্যাল জুম সেন্সর দিয়ে তোলা ছবিগুলি অনেক ডিটেলস ছিল। জুম করার পরেও ছবির কোয়ালিটি একই রকম ছিল। ফোনটির আল্ট্রা ওয়াইড ক্যামেরাটি ওয়াইড কিন্তু সর্বোচ্চ নয়। আল্ট্রা ওয়াইড ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলো যথেষ্ট দুর্দান্ত ছিল। ডিটেলস, কালার স্যাচুরেশন, হোয়াইট ব্যালেন্স এবং ডায়নামিক রেঞ্জও যথেষ্ট ভালো ছিল। মাইক্রো লেন্সের সাহায্যে তোলা ছবিগুলিও অনেক ভালো ছিল। লো লাইট সিচুয়েশনেও ক্যামেরার কোয়ালিটি অনেক ভালো পাচ্ছিলাম, যা অনেক শার্প এবং কালারফুল। ছবিগুলির ডিটেলস অনেক বেশি ছিল, যা প্রাকৃতিক কালারের সাথে মিলে যায়। ডায়নামিক রেঞ্জের ক্ষেত্রেও আমরা বিষয়টি লক্ষ্য করেছি। কিছু কিছু পরিস্থিতিতে এর পারফরমেন্স দুর্দান্ত ছিল। রাতের বেলায়ও জুম অবস্থায় ছবিতে আমরা মেজর কোনো তফাৎ খুঁজে পাইনি। ফোনটিতে সর্বোচ্চ 10 বিট HDR10 8K এবং 4K 30-60 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। 1080p at 30-60 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। ভিডিও কোয়ালিটি দিনের ঝকঝকে আলোতে এবং লো লাইট সিচুয়েশনেও যথেষ্ট ভালো ছিল। ফোনটির সেলফি ক্যামেরা হিসেবে থাকছে সিঙ্গেল 32 মেগাপিক্সেল f2.5 অ্যাপাচার। সেলফি ক্যামেরারও ডায়নামিক রেঞ্জ যথেষ্ট ভালো ছিল। ছবিগুলি
পিক্সেলগুলি অনেক শার্প এবং ন্যাচারাল মনে হয়েছে। এটিতে আপনি সর্বোচ্চ 4K 30 fps এবং 1080p তেও 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। এত কিছুকে পাওয়ার অন করার জন্য যুক্ত রয়েছে নন রিমুভেবল লিথিয়াম পলিমার 4700 মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী একটি ব্যাটারি। এই ব্যাটারিটিকে চার্জ করতে 80 ওয়াট ফাস্ট চার্জারের সাহায্য নিয়েছে ভিভো। সঙ্গে রয়েছে 50 ওয়াট ওয়্যারলেস চার্জিং, 3.1 USB পাওয়ার ডেলিভারি এবং 5 ওয়াট রিভার্স চার্জিং ফিচার। এত কিছুর পরে ফোনটির দাম গিয়ে দাঁড়ায় 975 ইউরো, যা বাংলাদেশি টাকায় 92,000 সমপরিমাণ। ভিভো X80 Pro ফোনটিকে টেক্কা দিতে বাজারে রয়েছে Hrs magic4 Pro। Hrs magic4 Pro ফোনটি সম্পর্কে বিস্তারিত দেখতে এখনই ক্লিক করুন। সবাইকে আরো একবার ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।